নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বৈশাখীর রান্নাঘর। তো আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখো আজকে আমি কী রান্না করব। আজকে আমি রান্না করব ইলিশ মাছ বেগুন দিয়ে। তো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে মশলা করে নেব। তো আমি এখানে সর্ষে দেবো না, দেখো কাঁচা লঙ্কা, আদা, জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। আমরা এখানে সাদা তেলটা ব্যবহার করেছি, কারণ সর্ষের তেলটা আমরা বাড়িতে কেউ খাই না। তোমরা চাইলে সর্ষের তেলটা ব্যবহার করতে পারো। সর্ষের তেলে করলে ইলিশ মাছের স্বাদটা খুব সুন্দর, টেস্ট ভালো হয়। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি আর এক পিঠ ভাজার জন্য উল্টে দেব। তারপর মাছগুলো আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেবো বেগুন। আমি দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলো ওই তেলে ভেজে নেব। বেগুনটা গলে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে দিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো আর কিছুটা তেল। এবার দেবো কালো জিরে, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার দেব হলুদ আর নুন। দিয়ে কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেগুনের সাথে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বেগুনের সাথে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ঝোল শুকিয়ে এলেই নামিয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে